জাতীয় সড়ক সংস্কারের দাবিতে শ্রীভূমিতে উত্তাল প্রতিবাদ। শহরের শম্ভুসাগর পার্ক থেকে করিমগঞ্জ টাউন ঈদগাহ পর্যন্ত জাতীয় সড়কের বেহাল অবস্থা। NHIDCL কার্যালয়ে ই-রিকশা অ্যাসোসিয়েশনের তীব্র প্রতিবাদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে NHIDCL কার্যালয়ে উপস্থিত হতে হয় পুলিশকে। শ্রীভূমি শহরের শম্ভুসাগর পার্ক থেকে করিমগঞ্জ টাউন ঈদগাহ পর্যন্ত জাতীয় সড়কে রয়েছে বড় বড় গর্ত। এতে গাড়ি চলাচল এবং পথচারী থেকে শুরু করে স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ অফিস কর্মচারীদের যাতায়াতে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে নিত্যদিন। একদিকে এক পশলা বৃষ্টি দিলে জাতীয় সড়কে থাকা বড় বড় গর্তগুলি সেখানে পুকুর সমান গর্তে পরিণত হয়ে যায়। কোথায় রাস্তা আর কোথায় গর্ত তা বুঝে ওঠা মুশকিল হয়ে পড়ে, যার দরুন ছোট বড় নানা দুর্ঘটনা রোজ ঘটতে থাকে এবং সেখানকার পথচারীরা নানা দুর্ভোগে পড়েছেন। আজ শ্রীভূমি শহরে জাতীয় সড়ক নির্মাণের দাবিতে সরব হয় শ্রীভূমি ই-রিকশা অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। বিভিন্ন স্লোগানে NHIDCL এর কার্যালয় ঘেরাও করে প্রতিবাদ জানায় ই-রিকশা অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। बार वर्षा नहीं होता है। लास्ट टाइम पूजा के टाइम में किया रास्ता का काज आप लोगों ने क्या है आप लोग सब हम लोगों को दिखाई दे रहा है। क्या भरोसा करो आप लोगों को? दादा एक ही सवाल आपसे पूछ रहा हूँ, उत्तर कर दीजिए। आप लोग एक ही सवाल अरे हम लोग प्रॉपर काम हुआ है, खराब हुआ है। हर रोज टुकटुकी में जो 500-700 रुपए लगता है वो लोग आपकी कंपनी तरह से देंगे क्या? उसका टोटल ट्रीटमेंट क्या आप लोग करेंगे क्या? 7 डेज का आपको एक्टिविटी एक हफ्ते के अंदर ही अंदर। हाँ बोलिए। बारिश की वजह से হাতে হাতে প্লে কার্ড নিয়ে NHIDCL এর ম্যানেজারের রুমে ঢুকে তারা কাজের এস্টিমেট চেয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন। অন্যদিকে প্রতিবাদকারীরা নতুন ভাবে জাতীয় সড়কের সংস্কারের এস্টিমেট চেয়েছিল ম্যানেজারের কাছে, কিন্তু ম্যানেজার এস্টিমেট না দেওয়ায় প্রতিবাদকারীরা NHIDCL কার্যালয়ের সম্মুখে ধর্নায় বসে পড়েন। এমনও কিন্তু আজকে তারা প্রতিবাদ জানিয়েছেন। এই ঘটনার তড়িঘড়ি জাতীয় সড়ক সংস্কারের দাবি তুলেছেন তারা। আজকে আমরা শ্রীভূমি ই-রিকশা ইউনিয়নের পক্ষ থেকে আজকে NHIDCL অফিসে এখানে আমরা এসেছি যে রাস্তার যে আমাদের শহরের রাস্তার যে বেঅবস্থা, রাস্তার মধ্যে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, রাস্তার মধ্যে এতক্ষণ হাঁটু জল জমে থাকে, রাস্তার অবস্থা যে ভয়ঙ্কর হয়ে দাঁড়াচ্ছে তা জানতে আসলাম। যে সরকার তো টাকা দিচ্ছে, সরকারের পক্ষ থেকে তো ফান্ড আসছে, কিন্তু কাজ হচ্ছে না কেন? তো যখন আমরা এডিশনাল ম্যানেজার নাকি ওনার সাথে দেখা করলাম, দেখা করার পরে অনেক কথাবার্তা হলো। কথাবার্তা হওয়ার পরে যখন ওনাকে বললাম আপনি আমাদেরকে এস্টিমেটটা দেখান, তখন উনি মানা করলেন এস্টিমেট দেখাবেন না, এই না সেই না, অনেকভাবে তা আমাদেরকে ষড়যন্ত্র করে বললেন না এস্টিমেট দেখাতে পারবো না, এই ওয়েবসাইটে আছে। আমরা বললাম যদি এই ওয়েবসাইটে দেখিতে আপনি একটা আমাদেরকে প্রিন্ট করে দিয়ে দেন, আমরা এস্টিমেট দেখবো সরকার কত টাকা ফান্ড দিয়েছে এবং কত টাকার কাজ হচ্ছে। আজকে দেখা যাচ্ছে যে শহরের মধ্যে লাস্টে দুর্গাপূজার আগে আমাদের মুখ্যমন্ত্রী আসার পরে একটা ফান্ড দিয়ে গিয়েছিলেন, দেওয়ার পরে দেখা যাচ্ছে কিছুদিন পরে রাস্তার কাজ হয়েছে, 3 মাস পরে আবার রাস্তা ভেঙে গেছে। আবার শুনেছি আমরা এখন আমার সরকারের তরফ থেকে, আসাম সরকারের তরফ থেকে একটা ফান্ড এসেছে রাস্তার, কিন্তু আবার এই রাস্তার কাজ হচ্ছে না। এরা কি এই টাকা নিয়ে মানে সবাই মিলে টাকা নিয়ে টাকা আত্মসাৎ করছে নাকি? এই জন্য তো ওরা এস্টিমেট দেখাচ্ছে না। উনি দেখাতে একদম নারাজ, উনি এস্টিমেট দেখান না। যদি আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা আমি নিউজ চ্যানেলের মাধ্যমে এটা বলতে চাই, আমরা নাগরিক, আমরা ভারতের নাগরিক, আমাদের কি এস্টিমেট দেখার অধিকার নেই? যদি অধিকার থাকে তাহলে উনি কেন আমাদেরকে দেখাচ্ছেন না? মানে কি ডাল মে কুচ কালা হে।
নমস্কার। আজকে তো পুরা ওরা যখন আমাদেরকে এস্টিমেট দেখাতে পারলো না, যে এই ওদের নামের এখানে কোনো বোর্ড নেই, মানে কি এটা মানে ভিতরের মধ্যে অন্ধকারের মধ্যে অনেক কিচ্ছু হচ্ছে, এটাতেই প্রমাণিত হচ্ছে না এদের বোর্ড নেই। দরকার আমরা যে সময় প্রথম আসলাম আমরা চুর না ডাকাত না আমরা কি টেররিস্ট, আসার লোকে লোকে ঢক 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 করে দরজা বন্ধ করে দিল ওরা। আমরা তো জনসাধারণ, আমরা শ্রীভূমি শহরের নাগরিক, আমরা ভারতের নাগরিক, আমরা ভারতের সুসন্তান। আমরা যদি ওদের সাথে কথা বলতে মত বিনিময় করতে যাই, কি ওদের প্রয়োজন ছিল যে দরজা এরকম ডক ডক করে লাগানোর? মানে কি ডালমে কুচকালা হয়।